আজকে 4 বার আসছে, সমস্ত পয়সা করে দেওয়া আছে, গত বছর কলেজে এই পয়সা দেয়নি। এইটা আজকে করতে বলো, কবে দিবে? 15 তারিখ ডেট আছে, 15 তারিখে দিয়ে দেবে। আজকে দিয়ে তারা 12টার পরে আড়াইটার পরে আসে, খাবে, নামাজ পড়বে, তারপরে আসবে। লাঞ্চ করতে গেছে 2 ঘন্টা 2.5 ঘন্টা। লাঞ্চ করতে কি এতক্ষণ লাগে নাকি? তুমি তো আরেক শয়তান। না স্যার, আমি বলতেছি ওর নামটা কি? সে নামাজ পড়তে গেছে, তার নাম কি? নামাজ পড়তে গেছে জরুরি স্যার। আমি 12টা থেকে এই কাউন্টারে দাঁড়ায় আছি, সমস্ত কাজ করে আছি, খালি এই একটা জন্য। তখন থেকে লাঞ্চে থাকে, এই টেবিলে আমি দেখছি না। 3 বছর অনেক অকাম এখানে দালাল লাগিয়ে মানুষকে কষ্ট। নামাজ পড়তে কতক্ষণ লাগাচ্ছে? ভাগছে কোথাও, তা কোনো কাজে গেছে। আর এখানে দালাল লাগিয়ে টাকা পয়সা নেওয়ার পথ বন্ধ করতে হবে চেয়ারম্যান। দালাল দিয়ে মানুষের পকেট কাটছে। 500 টাকা আমার অফিসকে দিতে হবে, আর বাদ বাকি 200 টাকা আর কিছু টাকা আমি নেবো। আমি অ্যাকশন নিচ্ছি। আরে এগুলো গেটিজ নামে দালাল আছে, এগুলো হলো সব অপকর্ম। আপনার অফিসারদের যোগসাজশে এরা এই গেটিজের মাধ্যমে টাকা পয়সা আদায় করে লিঙ্গারিং করে মানুষকে অযথা হয়রানি করে, দালালি করে। যদি সে আওয়ামী লীগের হয় তাকে কেউ আমি স্পেয়ার করবো না। আরো একটা জিনিস আছে স্যার, পুরাতন যেসব দালাল আছে স্যার, এখন স্যার ওটা আওয়ামী লীগের নাম ভাঙাচ্ছে স্যার। মানে এখন বিএনপি ছিল, আওয়ামী লীগ হয়ে গেছে। দালালদের না ধরে দালাল যারা তৈরি করছে তাদেরকে আমার মনে হয় আমাকে এখানে সবাই জড়িত, যারা এখানে কর্মচারী কর্মকর্তা আছে সবাই তাদের প্রয়োজনে দালালদেরকে ব্যবহার করছে স্যার। কারা কারা দালালি করে এদের খোঁজ খবর নেন। ঘুষ দিলে গাড়ির ফিটনেসের জন্য গাড়ি এখানে বিআরটিএতে আনতে হয় না, কোনো ইন্সপেকশন ছাড়াই সেটা ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। তো ও কতদিন? উনি বলছে স্যার আপনাকে আরো 2 বছর করতে হবে, উনি বলছে। উনি আমি স্যার আজকে এটা করে দেব, আর কোনো কথা বলছেন কি? 2 বছর ধরে করতে হবে। আমরা নামাজে গেছিলাম স্যার। ঠিক আছে, দালাল কজন আছে তোমার সঙ্গে? কেউ নাই স্যার। নাই না, একজন। ডেলি কত কামাও? না স্যার, স্যার এসব ছেড়ে দাও। আমি জানি কিন্তু অকাম করলে নামাজে কোনো কাজ হবে না। যে লোক স্যার এত কথা বললো সেই তো দালাল স্যার। করে ধরেন না, দোষী স্যার, আমি 1 বছর করছি স্যার এখানে। আমি বলে দালাল এখন। মূল দালালরাই ওই যে নকল দালাল ধরে। মন্ত্রী সাহেব ভিতরে গেল, উনি বাইরে দাঁড়ায় ছিল, অতর্কিত ভাবে 12 থেকে 13 জন লোক ওনার টেনে আসছে, ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়া দেওয়ার পরে বলতেছে তুমি তো দালাল। এখানকার যারা বিএটি স্টাফ তারা একটা চক্র তৈরি করে তাকে ফাঁসাই দিল। লোক কোথায়? এখানে কে? দালালরা কত দেয় তুমি? তারা আমার কোনো ক্রেডিট নেই। সেটা তো তুমি জানি সব খবরদার এগুলো দেশের মানুষের পকেট অপকর্ম। কথা দিচ্ছ আমাকে? ঠিক আছে, তা নাহলে কিন্তু আমি একদম চাকরি থেকে টার্মিনেট করার ব্যবস্থা। আমি কিন্তু সবার ব্যাপারে খবর নিচ্ছি। আমার কাছে প্রতিদিন কমপ্লেন হচ্ছে, এখন মোবাইল ফোন। আমার কাজ দেখেন, আমি কথা বলবো না। আমি অ্যাকশনে আসি, অ্যাকশনে থাকতে দিই।